ইসরায়েলের উপর সম্প্রতি যে মিসাইল হামলা হয়েছে সেটা কিন্তু আগের মতো না। এটা সংঘাতের কৌশলটাই যেন বদলে দিচ্ছে। আর এর পেছনে আছে একটা নতুন, খুব শক্তিশালী অস্ত্র। চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। তো খবরটা এলো বেশ হঠাৎ করেই। ইরান আবার অ্যাটাক করেছে। কিন্তু এবারের ব্যাপারটা একদম আলাদা। কিছু একটা তো বটেই যা বদলে গেছে। ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে ওয়াইনের এই একটা লাইনই যথেষ্ট। পরিস্থিতি এখন নাটকীয়ভাবে আরও গুরুত্বপূর্ণ। মানে এটা কোনো সাধারণ ঘটনা না, বরং সংঘাতের একটা নতুন আরও বিপজ্জনক মোড়। তো প্রথমত দেখি ইসরায়েলে এই নতুন মিসাইল বর্ষণের ব্যাপারটা। এর নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 এর ৪৫তম ঢেউ। আর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি কিন্তু আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেছে। তারাই জানিয়েছে যে এই পর্যায়ে খাইবার মিসাইল ব্যবহার করা হয়েছে। আর এই নতুন হামলার মূল অস্ত্রটাই হল খাইবার শেকান। এটা একটা সলিড ফিউয়েল ব্যালিস্টিক মিসাইল। বোঝাই যাচ্ছে আইআরজিসি যে এই নির্দিষ্ট অস্ত্রটা বেছে নিয়েছে এর পেছনে একটা বড় কৌশলগত কারণ আছে। আচ্ছা, এবার তাহলে খাইবার মিসাইলটাকেই একটু কাছ থেকে দেখা যাক। মানে কি এমন আছে এই মিসাইলে জানিয়ে এত কথা হচ্ছে। চলুন এর প্রযুক্তিটা একটু বোঝার চেষ্টা করি। এর স্পেসিফিকেশনগুলো দেখলেই কিন্তু মাথা ঘুরে যাবে। দেখুন, এর অপারেশনাল রেঞ্জ হল ২,০০০ কিলোমিটার। আর এটা ওয়ারহেড বহন করতে পারে ১,৫০০ কেজির। মানে এই দুটো সংখ্যাই বলে দিচ্ছে এটা কতটা বিধ্বংসী হতে পারে। এই মিসাইলটার কিন্তু আর একটা নামও আছে, খোররামশার 4। এটা খোররামশার মিসাইল পরিবারের ৪র্থ জেনারেশনের সদস্য। তার মানে এটা কোনো পুরনো দিনের টেকনোলজি না, বরং ইরানের আধুনিক মিলিটারি পাওয়ারের একটা বড় প্রমাণ। আর এই খাইবার নামটার পেছনেও কিন্তু ইরানের জন্য একটা বড় ঐতিহাসিক তাৎপর্য আছে। এটা দুটো ঘটনাকে মনে করিয়ে দেয়। এক, ইরান ইরাক যুদ্ধের সময়কার খোরামশাহরের যুদ্ধ, আর ২, সপ্তম শতকের খাইবারের যুদ্ধ। নামটা থেকেই এর প্রতীকী গুরুত্বটা বোঝা যায়। তাহলে আমরা এখন ইরানের মনস্টার মিসাইল কৌশলের দিকে এগোচ্ছি। মানে বিষয়টা শুধু একটা নতুন মিসাইল ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা ব্যবহারের একটা নতুন কৌশল। ইরান এখন আর শুধু সংখ্যা দিয়ে অ্যাটাক করছে না, তারা এখন দানবীয় শক্তি দিয়ে আঘাত করার দিকে ঝুঁকছে। আর এই নতুন কৌশলটা কতটা সিরিয়াস সেটা আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভির একটা কথাতেই পরিষ্কার। তিনি সরাসরি বলেছেন, এখন থেকে ১ টনের কম ওজনের ওয়ারহেড যুক্ত কোনো মিসাইল ছোড়া হবে না। ভাবা যায়? এই তুলনাটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আগে দেখুন, ওয়ারহেড থাকত সাধারণত ৪৫০ থেকে ৬০০ কেজির, আর এখন মিনিমাম ১,০০০ কেজি। আগে চেষ্টা করা হতো অনেকগুলো মিসাইল পাঠিয়ে ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখার, আর এখন চেষ্টা করা হচ্ছে একটা মাত্র শক্তিশালী মিসাইল দিয়ে পুরো ডিফেন্সকে গুড়িয়ে দেওয়ার। আগে যেখানে ৭০-৯০% হামলা ঠেকানো যেত, এখন সেখানে একটা মিসাইল পার হয়ে গেলেই সর্বনাশ। এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং দিকে, এয়ার ডিফেন্সের অর্থনীতি। মানে এই কৌশলের পেছনে একটা বড় অর্থনৈতিক যুদ্ধ লুকিয়ে আছে। এটা আসলে খরচের অসামঞ্জস্যতাকে কাজে লাগানোর একটা খেলা। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, $৪ মিলিয়ন। হ্যাঁ, একটা পেট্রিয়ট PAC-3 ইন্টারসেপ্টর মিসাইলের আনুমানিক খরচ এটা। একটা মিসাইলকে আকাশে ধ্বংস করে দেওয়ার খরচ। এই চার্টটা দেখলেই খরচের এই বিশাল ফারাকটা বোঝা যায়। একদিকে দেখুন আক্রমণ করার খরচটা কত কম, আর অন্যদিকে সেই আক্রমণ ঠেকানোর খরচ, মানে একাধিক ইন্টারসেপ্টর ব্যবহার করার খরচটা দেখুন, আকাশ ছোঁয়া। তার মানে স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার। ডিফেন্ডার্সদের বাধ্য করা হচ্ছে যেন তারা প্রত্যেকটা মিসাইলের জন্য অনেকগুলো দামি ইন্টারসেপ্টর ব্যবহার করে। এর ফলে কি হবে? তাদের রিসোর্স মানে টাকা আর অস্ত্র দুটোই ফুরিয়ে আসবে। সবকিছু মিলিয়ে আমরা এখন সংঘাতের একটা নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। প্রযুক্তি, কৌশল, অর্থনীতি সবকিছুই বদলে যাচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কি হবে যদি এই রকম একটা মনস্টার মিসাইল সব ডিফেন্স ভেদ করে তার লক্ষ্যে পৌঁছে যায়? এই নতুন কৌশলের প্রভাবগুলো কিন্তু মারাত্মক। ১, ভারী ওয়ারহেড মানে অনেক বড় বিস্ফোরণ আর অনেক বেশি ক্ষতিগ্রস্ত। ২, ডিফেন্ডারদের এখন একটা মিসাইল আটকাতে আরও বেশি ইন্টারসেপ্টর খরচ করতে হবে।
3 একটাও যদি আটকাতে ফেল করে তার ফল হবে ভয়ঙ্কর। আর 4 একটা মাত্র সফল অ্যাটাকই পুরো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে।